আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রাইস কুকারে কিভাবে কোনো ঝামেলা ছাড়াই সাদা পোলাও করা যায়। তো আমি প্রথমেই ঘি দিয়ে দিয়েছি এবং ঘিয়ের মধ্যে তেজপাতা, 2টা এলাচ এবং 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কয়েকটা বাদাম দিয়ে দেবো, এটা চীনা বাদাম। দিয়ে তারপর আমি পোলা চালটা অলরেডি ধুয়ে আমি পানি ঝরাতে রেখেছি, চালটা দিয়ে ভেজে নেব। এখানে আমি 750 গ্রাম পোলার চাল নিয়েছি এবং আমি রাইস কুকারে এর ডাবল পরিমাণ পানি অলরেডি গরম করতে দিয়েছি। যেহেতু আমি 750 গ্রাম চাউল নিয়েছি, তো আমি 1500 গ্রাম পানি গরম করছি। যদিও পানি লিটারে পরিমাপ করা হয়, কিন্তু আমি যেহেতু চাউল নিয়েছি আমি সেই অনুযায়ী দিয়েছি, এই জন্য বললাম। এ পর্যায়ে আমি হাফ চামচ রসুন এবং চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে অন্য কোনো মশলা আমি ইউজ করব না। এভাবে চালটা ভেজে নেব। আর যদি আমার পেস্টটা ভালো লাগে, রান্নাটা ভালো লাগে, তাহলে আমার পেস্টটাকে লাইক বা ফলো দিতে পারেন যদি মন চায়। আমি এরকম সহজ সহজ কিছু রান্না দেখাবো তাহলে। তো অলরেডি আমি যে পানিটা গরম করতে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এবারে পানির মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দেব। এখানে পরিমাণ মতো যে যেমন ঝাল খায় কাঁচামরিচ দিতে পারেন। আর এই সাদা পোলাওর সাথে মটরশুঁটিটা আমার খুব ভালো লাগে, এই জন্য মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবং আমার এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি রাইস কুকারের সুইচটা বন্ধ করে পানিটা নেড়ে দিলাম। চালটা ভাজা হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কয়েক টুকরা কাজু বাদাম দিয়ে দিলাম এবং কিশমিশ দিয়ে দেব এখন। দিয়ে আমি রাইস কুকারটা বন্ধ করে দেব। এই যে দেখুন আমার ভাতটা কেমন একেবারে ঝরঝরা হয়েছে এবং আমি পরিবেশতে দিয়েছিলাম। খেতে অনেক সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ।